বানাইছেন, যার কোনো কোল কিনারা নাই, পুরো পৃথিবী যিনি বানাইছেন, ওই মালিকের সামনে দাঁড়ায় কি করে তাড়াহুড়া দেখাও? বলেন নামাজে যখন আপনি দাঁড়াইবেন, শয়তান আপনাকে ধোঁকা দেবে, নফসে আম্মারা আপনাকে ধোঁকা দিবে। যারা ব্যবসায়িক আছেন, নামাজে দাঁড়াইনি ব্যবসার হিসাব মাথায় হয়তো চলে আসে, হ্যাঁ, যারা লেনদেন করে বলে প্রতিনিয়ত নামাজে দাঁড়ায়, সব হিসাবগুলা চলে আসে, কত টাকা কার কাছে পায়, কে কত টাকা পাইবে জানি না আপনাদের আসে কিনা। শয়তান প্রতিনিয়ত আমাদের পিছনে লাগা থাকে, আমাদেরকে জাহান্নামে দিবে। কেননা শয়তান তো ওইখানে যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, শয়তান বলছিল মালিক আপনি একা আমাকে জাহান্নামে দিবেন, ওইটা তো হইতে পারে না, আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়ে ওই জাহান্নামে আমি চলবো, একা যাব না। মালিক বলে যা করতে পারিস কর না। আমার মালিক বলে করবি। আদম আলাইহিস সালামকে ডাইকা নিছেন, কানে কানে বলতেছেন আদম শুনো, তোমার পুত্রদনকে চারিদিক থেকে ওই শয়তান আক্রমণ করবে, কিন্তু তুমি চাই না রাখো না, আমি আল্লাহ তো হচ্ছি রহমান, আমি আল্লাহ তো হচ্ছি রাহিম, আমার নাম তো গফফার, আমার নাম তো গাফুর। ওই শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, চতুর্মুখী যখন আক্রমণ করবে, আয় আমি আল্লাহ উপরের দিকটা খোলা রেখে দিব, নিচের দিকটা খোলা রেখে দিব। আমার কোনো বান্দা যখন গুনাহ কইরা, লজ্জিত হয়া, পাপ কইরা, অন্যায় কইরা আমি মালিকের দরবারে দুইটা হাত উপরে তুইলা দিবে, কপালটা মাটিতে লাগায়া দিবে, চোখের পানি দেয়া মাটিটা ভিজায় ফেলবে। আয়ে চোখের পানি ফেলতে দেরি হবে, দুইটা হাত উপরে তুলতে দেরি হবে। আমার বান্দার কোনা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে রাখা দেওয়া হয়, আমার বান্দার কোনা যদি পাহাড়ের উপরে রাখলে পাহাড়টাও দইসা যায়, আমার বান্দার কোনা যদি মালিক, কিন্তু মনে রাখেন আমরা তো আপনি ছাড়া কোনো এলাহে নাই, কোনো মালিক নাই, রব্বে কাবা তো শুধুমাত্র আপনি। আপনি আমাদেরকে মাফ করে দেন না। আয়ে আপনার আল্লাহর দরবারে আপনি চাইবেন, মালিকের দরবারে আপনি চাইবেন। আসসালাতু ইলাস সালাতি কাফারা বলে এক নামাজ থেকে অন্য নামাজের ওক্ত আসতে দেরি হয়, আপনি জীবনের কোনা খাতা থেকে তওবা করবেন আল্লাহর দরবারে, মালিক আজকে থেকে নিয়ত করলাম জীবনে যত নামাজ বাদ দিলাম আর বাদ দিব না, মাপ চাইতেছে আপনার দরবারে। এখন নামাজের সময় এসে গেছে, বলে আমি নামাজে দাঁড়ায় গেছি, আরেক নামাজের জন্য অপেক্ষা করতেছি। আসসালাতু ইলাস সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, আপনি ওই নামাজে পা রাখতে দেরি হয়। কসম খোদার করে বলি, যদি ভিতরটা আপনি পবিত্র রাখতে পারেন, ভালো নিয়ত যদি করতে পারেন, তাহলে ওই এক নামাজ থেকে অন্য নামাজে যে গ্যাপ পরিমাণ থাকে, ওই গ্যাপের মধ্যে আপনার যত গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এই সমস্ত গুনাহ অন্যায় আল্লাহ আপনাকে মাফ করে ওই সময়টাতে পবিত্র বানায় দেবে ইনশাআল্লাহ। তো বলেন শুধু এক নামাজের রক্ত থাইকা অন্য নামাজের গ্যাপটা মাফ হইল, বাকি জিন্দিগির কি হইবে? ওইটা প্রশ্ন আসে ভিতরে প্রশ্ন আসবেই তো। বলে গুনাহ করছি, এক নামাজ থেকে অন্য নামাজ মাফ করাইলাম, পুরা জিন্দিগি রয়ে গেছে। হুজুর বলেন না বাকিটা কি কইরা মাফ করায়? আয়ে আমার মালিক তো রহমান, আমার মালিক তো গফফার। মালিক আওয়াজ করে বলতেছেন শুনো, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমা থেকে অন্য জুমায় পা রাখতে দেরি হয়, এক শুক্রবার থেকে অন্য শুক্রবারে পা রাখতে দেরি হয়। আপনি মসজিদে যায় খতিব সাহেবের আওয়াজগুলা কণ্ঠ থেকে, জবান থেকে ইসলামের কথা, কোরআনের কথা শুই না, নামাজের নিয়ত কইরা ওই মসজিদে যায় বসতে দেরি হয়, এই তওবার নিয়ত কইরা মালিকরে দেখার জন্য নামাজে দাঁড়াইতে দেরি হবে, আল্লাহ দিদার আপনার সামনে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আয় ওই মালিকের দিদার কি কইরা সামনে আসবে? আপনি মালিককে দেখছেন, ওইটা নিয়ত করবেন, মালিককে দেখবেন, সামনে তো আসে না। বলে কল্পনা করে নেন না, আমার মালিকরে আমি দেখছি, আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আমি যদি নাও দেখি আমার মালিক তো আমাকে দেখে, তাইলে নামাজে কি করে তাড়াহুড়া করি, যেখানে পুরা আলমের বাদশাহ, পুরা জগতের সৃষ্টিকর্তা আমার সামনে দাঁড়ায় আছে। দুনিয়ার কোনো মানুষের সামনে তো আপনি পাপ কাজ করতে চান না, আপনার বাবার সামনে তো আপনি পাপ কাজ করেন না, আপনার মায়ের সামনে তো আপনি মিথ্যাই বলেন না, অন্যায় করেন না। আমার মালিককে কি আপনি দেখেন না? যখন নামাজে দাঁড়ায় যান,
আল্লাহর সামনে দাঁড়ায় আপনি কি করে নামাজে তাড়াহুড়া করেন? যদি নামাজে তাড়াহুড়া করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি ভিতরটাকে পবিত্র বানায়া পরিষ্কার কইরা একদিন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়বেন, ভিতর পবিত্র বানায়া আমার রাসূলের মহব্বত ভিতরে নিয়া, আল্লাহর মহব্বত ভিতরে নিয়া ওই একদিনের নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে পাবে। যে রাষ্ট্র আমার নবীজির জবানের কথা মাইনে চলবে, গ্রহণ করবে, ওই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে। নবীজির জবানের কথা পুরো বিশ্ববাসীর জন্য যে যেখান থেকে মাইনা চলবে, পুরো বিশ্ববাসী সেখান থেকে শান্তি পাওয়া যাবে। তো চলেন যে আপনি প্রকৃত মুমিন হইবেন, আমার নবীজির জবানের কথা মানবেন। নবীজি আল্লাহর সাথে দেখা করছেন, মেরাজ রজনীতে গেছেন, তো আপনি আমি মুমিন হইলাম। বলে আমার রব কেমন, তিনি দেখতে কেমন, ধ্যান ধারণা নিয়ে আসা যায় না, কল্পনাও করা যায় না। আমার রবকে দেখতে মনে চায়, কিন্তু দেখতে তো পাই না। মালিক বলে আমার রাসূলকে দেখাইছেন, রাসূল বলেন তো তোর জন্য একটা ব্যবস্থা কইরা গেলাম। যেহেতু রবের সাথে আমিও দেখা করলাম, তুইও কি কইরা দেখা করবি? আমি তো তোকে ভালোবাসি, তোর জন্য সেজদায় পড়ে গেছি। আমার নবী দুনিয়ায় আসতে দেরি, সেজদায় লুইটা পড়তে দেরি করে নাই, হাশরের ময়দানেও সেজদায় লুইটা পড়বে। তো নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনি নামাজে দাঁড়ায় যাবেন। কসম খোদার করে বলি, যদি ভিতরটা পবিত্র কইরা আপনি আমি আমার মালিকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওই যে যাত্রাটা কিন্তু আমাদের জান্নাতে, ওই জান্নাতে আমরা আবার ফিরে যাব। আপনি আমি দুনিয়ায় আসছি ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন, ছোট জীবন, এটাকে ছাইড়া চইলা যাইতে হবে। আমাদের এখানে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। আপনারা দেখেন না দুনিয়াটা কতটা স্বার্থপর। বলে বন্ধু বান্ধব যখন আপনার সাথে টাকার জন্য চলাফেরা করে, দুনিয়ায় ততদিন আপনার আপনজন থাকবে, যতদিন আপনার পকেট ভরপুর থাকবে। যুবকরা মনে রাখেন, আজকে আপনার বন্ধুকে নিয়ে গ্রিলের আড্ডা দিচ্ছেন, বারবিকিউর আড্ডা দিচ্ছেন, বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছেন, ওই দিন আর বন্ধু থাকে না। যেদিন পকেটটা ফাঁকা হয়ে যায়, ওই দিন আর মোটর সাইকেলের ভিতরে তেল ঢোকে না। যেদিন তোমার আর টাকা লাগে না, কেউ তেল ঢোকার জন্য টাকা দিবে না। বলে শুনেন, দুনিয়াটা এতটাই স্বার্থপর, এতটা ক্ষণস্থায়ী। ওই হাসরের ময়দানে যেদিন দাঁড়াইবেন, এখন থেকে গভীর হিসাবে যান না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কারো কাজে আসবে না। ভাই ভাইয়ের জন্য কাজে আসবে না, বোন ভাইয়ের জন্য কাজে আসবে না, আপনার মা আপনার কোনো কাজে আসবে না, আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না, আপনার ভাই বোন কেউই কাজে আসবে না। কেন? আখিরাতে গেলাম। দুনিয়ায় দেখেন, যখন করোনা আসছিল, করোনা মনে আছে আপনাদের? করোনা একটা ভাইরাস এসে গেছে আমাদের দেশের মধ্যে। ওই ভাইরাসে যখন কেউ মারা যাইত, বলে মা মারা যায়, সন্তান মায়ের লাশের পাশে যায় না। বলেন না নাউজুবিল্লাহ। সন্তান মায়ের লাশের পাশে যায় না, সন্তান মইরা যায়, বাবা লাশের পাশে যায় না। দুনিয়াটা এমন মনে হয়েছিল মসজিদে 3 ফুট দূরে দূরে দাঁড়াইতে হইতো। দুনিয়ায় মানুষ সামান্য করোনার কারণে ভাই ভাইকে ভুলে গেছে, বোন বোনকে বইলা গেছে, বাবা সন্তানকে বইলা যায়, সন্তান বাবাকে বইলা যায়। দুনিয়ায় আপনি আসছিলেন একা, ওই কবরেও আপনি একা যাইবেন। দুনিয়ায় যখন আপনি আসছিলেন, আপনার সাথে কিন্তু কেউই আসে নাই, বাবা মা আসে নাই, ভাই বোন আসে নাই। আপনি যখন ওই কবরে যাবেন, যেভাবে দুনিয়ায় উলঙ্গ হয়ে আসছিলেন, আপনার দুনিয়ার কোনো কাপড় সেদিন থাকবে না, আপনার শরীরে কোনো কাপড় পরানো হবে না। দামি দামি কাপড়গুলা আপনার শরীর থেকে আলাদা করে নেওয়া হবে। মা বোনদের কানের দুলটা খোলা হবে, নাকের দুলটা খোলা হবে, স্বর্ণ অলংকার কিছুই থাকবে না। ওই কবরে আপনি আমি একা চলে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আছে। ও মালিক, এতগুলা খবর নেওয়ার পরেও আমার সন্তান সেখানে কেমন আছে ওইটা আমি জানি না। আজ পর্যন্ত দুনিয়ার কোনো সায়েন্স বলতে পারবে না ওই কবরের মধ্যে কার সাথে কি ব্যবহার করা হয়, কেউই বলতে পারে না। মালাকুল মউত আজরাইল কখন এসে আপনার জানটাকে তুইলা নেওয়া যায়। বাবা পাশে শুয়ে থাকে, বলেন বাবা কি বলতে পারে নাকি? কোনো তো শব্দ হয় না, অথচ চিৎকার দেয়, চেঁচামেচি করে। কেননা আপনার রূহ যেটা, ভিতরের রূহ যেটাকে মালিক রাখছেন, মালিকের কয়েকটা শক্তিশালী পাওয়ার আছে।
এর মধ্যে একটা পাওয়ারফুল হলো রুহ, যেটাকে বলা হয় বাংলায় যেটাকে আত্মা বলেন, কোরআনের ভাষায় যেটাকে রুহ বলা হয়। ওই রুহ যখন আপনার ভিতর থেকে উড়ে যায়, বলে উড়াল পাখিটা যেদিন চড়িয়া যাবে খাঁচা ভাইয়া উড়াল দেয়া দিবে, আয় সেদিন আপনার বডিটা পড়ে থাকবে দুনিয়ায়। নামাজ পড়ে যদি না যান কি জবাব দিবেন? যখন বডিটা পড়ে থাকবে, রিচা আল্লাহ দামসি, আপনার পা থাকবে আপনি চলতে পারবেন না, ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ধরতে পারবেন না, হাইনুল্লাহ তাহজুর, আপনার চক্ষু থাকবে চামড়ার চক্ষু দিয়া দুনিয়া আর দেখবেন না, উজুল্লাহ তাসমা, চামড়ার একখানা কান যেভাবে ছিল আপনি চইলা গেলে সেভাবেই থাকবে, কিন্তু এই কান দিয়ে কারো আওয়াজ শুনবেন না। আপনার ভাই বোনেরা কান্না করে তাদের আওয়াজও শুনবেন না, মায়ের আহাজারিও শুনবেন না, বাবার চিৎকার সেটাও শুনবেন না। আপনি তখন হয়ে যাবেন লাশ লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না, কেননা আপনি লাশ হয়ে গেলে আপনার আদরের জন্ম দুঃখিনী মা আপনাকে সন্তান বইলা রাখবে না, আপনার বাবা সন্তান বইলা রাখবে না, আপনার ভাই বোনেরা আর ভাইয়া বইলা রাখবে না, আপনার চাচা চাচিরা ভাতিজা ভাতিজি বইলা রাখবে না, সকলেই তখন একই সুরে চিৎকার দিয়ে বলতে থাকবে লাশ লাশ লাশ। হায়, আপনার যদি ছোট সন্তান একটা থাকে, আপনার ভাই থাকে, দৌড়ায় দৌড়ায় বাজারের মধ্যে যাবে, আর যায় বলবে ভাইজান আমার ভাই মহিলা গেছে, হঠাৎ করে মহিলা গেল। বলে কি কইরা? ওর সাথে না কথা বললাম গতকালকেই, মরে যায় কি কইরা? মজা নেও নাকি? বলে ভাই আমার ভাই মরে গেছে, মজা নেই কি কইরা? ভাইয়ের জন্য কাফনের কাপড় দেন না। কাফনের কাপড় যখন ভাই হাতে নেয়, বলেন ওই কাফনের কাপড়টা কতটুকু বন্ধ গল্প করতে থাকে, ওই স্ত্রীটা কান্না করবে, আমার স্বামী কি আর ফিরে আসবে না, আমার স্বামী কি আর স্বামী বইলা ডাকতে পারবো না। আমার মা বোনটা বুঝে না, যার কারণে তো স্বামীর সাথে ঝগড়া করে, বিচ্ছেদ করে, তালাক হয়, ডিভোর্স হয়। যদি বুঝতো মরে যাওয়ার পরে তখন বলবে আর কান্না করবে, স্বামী আমার জীবনে যা করলাম তো করলাম, মাফ করে দেন না। ওই মরে যাওয়ার পরে মাফ চাইবে আর চিৎকার দিয়ে কান্না করবে, আমাকে ছেড়ে চলে গেলেন আপনি, স্বামী পরিচয় আমি কাকে দেব, কাকে স্বামী বইলা ডাকবো? আপনার সন্তানটাকে এতিম বানায় ফেললেন, সন্তান কাকে বাবা বইলা ডাকবে? বিকালবেলা সবাই খেলতে যাবে, আপনার সন্তানও খেলতে যাবে, সকলের বাবা যখন সন্তানদেরকে আব্বু আব্বু বইলা কুলে নিয়া বাড়িতে নিয়ে আসবে, আপনার সন্তানকে কে আব্বু বইলা বাড়িতে কুলে নিয়ে আসবে? চইলা গেছেন। আপনার যদি ভাই বোনেরা থাকে, ওরাও কান্না করবে। লাশ যখন হয়ে যাবেন, যাদের ছোট বাচ্চা আছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে, বলে খাটিয়ার মধ্যে লাশটাকে কাপড়ের কাপড় পরায়া রাইখা দিছে, ছোট বাচ্চাটা ওই লাশের পাশে যায় চড়ায়া ধরছে, আর বলতে থাকে আব্বু কেন কথা বলো না? কিন্তু বাপ তো আর কথা বলতে পারবে না। বলে বাবা যান, গতকালকে রাত্রেই তো কথা বলছিলেন, আমাকে ঝড়ায় ধরছিলেন, মজা নিয়ে হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বইরা যাবেন, ওই কাফনের মধ্যে মুড়ায় আপনাকে রাখা হবে, আর মসজিদের মাইক থেকে একটা এলান আসবে জীবনের শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য। বলে অমুকের জানাজার নামাজের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। ওই কথাটা মা শুনবে আর চিৎকার দেবে, আমার যুবক সন্তানটা ঘর থেকে মোটর সাইকেল নিয়ে গতকালকে বের হয়েছিল এমন সময়, আর আজকে এমন সময় ঘোষণা আসলো সন্তানটাকে রাখে চির বিদায় দিতে হবে। আপনার বাবার কানে যখন আসবে জানাজার আর 5 মিনিট সময় বাকি আছে, বলেন দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারবে নাকি ওইটা? বলে না, ওইটা কেউই সহ্য করবে না। আপনার সন্তান যখন শুনবে বাবার জানাজার আর 5 মিনিট সময় বাকি আছে, বলে এতক্ষণ তো লাশটা বাড়িতে ছিল, একটু পরে খাটিয়ার দিকে মানুষজন রওনা দিবে। বলে খাটিয়া এমন একটা বাহন, 4 পাওয়ালা বাহন, যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে, শুন না তুই আমার দরবারে আসবি, আমার কাছে আসবি, আমি কিন্তু এমন একটা বাহন যার মধ্যে রাখি ঠিকই, বহন করি ঠিকই, কোনো ট্যাক্স নেই না। বলে আমার ট্যাক্স কি জানিস, আমার সান্ত্বনা কি জানিস? তুই যদি তোর পুরা সিরতটা নামাজ দিয়া গোছায় আসতে পারিস, ওইটাই আমার হবে সান্ত্বনা। তো ওই বাড়ির আঙিনা দেয়া 4 পাওয়ালা বাহনের মধ্যে তৈলা আপনার বাবা একটা পায়ের মধ্যে ধরবে। একটা বাবা জানে যে সন্তানের লাশ কতটুকু ভারী,
একটা সন্তান জানে তার বাবার লাশটা কতটুকু ভারী, ওইটা পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। এখানে কি এরকম আসেন যে নিজে কাঁধে কইরা কইরা সন্তানের লাশটা কবরে নামাইছেন? আসেন ওইরকম? কারা কারা আসেন হাত তুলেন না একটু। হ্যাঁ, নিজে কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন। তখন না আপনারা বুঝছেন, ওই স্মৃতিগুলো আপনাদের ভিতরে মনে পড়ে যায়। এখানে তো এমনও সন্তান আসে যারা নিজে কাঁধে কইরা কইরা বাবার লাশটাকে কবরে নামাইছে, না জানে তাদের ভিতরটা কি করে সংশোধনে রাখছে ওইটা আমি বলতে পারবো না, কেননা আমি সহ্য করতে পারবো না। জানেন আপনারা সহ্য করছেন কি কইরা? যখন বাড়ির আঙিনা দেয়া নিবেন, আপনার মা তাকায় থাকবে শেরবারের মতো, বলে খোকা আমাকে চাইরা চলে যাচ্ছিস তুই, না আমাকে না পাইলে খানা খাইতে না, আজকে আমাকে ছেড়ে ওই কবরে যাবি, আমি তোকে ছাড়া কি করে থাকবো, কি করে খানা খাবো? কান্না করবে, চিৎকার দিবে, তাকায় থাকবে। মানুষ এত স্বার্থপর হয়ে যাবে, আপনিও এতটা স্বার্থপর হয়ে যাবেন। আপনি এত আমাদের পরেও তখন কোনো শব্দ করবেন না, কবর খুঁড়ে নেওয়া হবে। কবর খোঁড়ার পরে ওই কবরের দিকে যখন আপনাকে নেওয়া রাখা হবে, 3.5 হাত মাটির ঘর, সকলে আপনাকে ওখানে রাইখা একা একা রাইখা সবাই যার যার অবস্থানে চলে যাবে। 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে আপনার বাবা, যিনি আপনাকে আদর ভালোবাসা দিয়া আঙ্গুলে ধৈরা ধৈরা বড় করছেন, আপনার বাবা স্বাভাবিক হয়ে যাবেন, সবই ভুলে যাবেন। হয়তো মাঝে মধ্যে আপনার কথা মনে পড়বে, আপনার মা ধীরে ধীরে ভুলে যাবে, মাঝে মধ্যে মনে পড়বে, সন্তান ধীরে ধীরে ভুলে যাবে, মাঝে মধ্যে মনে পড়বে, সকলে ধীরে ধীরে ভুলে যাবে, আর মাঝে মধ্যে মনে পড়বে। দুনিয়া আগের মতো থাকবে, মানুষ আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক চলাফেরা করবে, স্বাভাবিক বন্ধু বান্ধবের সাথে হাঁটবে, চলবে, ফিরবে, ইনকাম করবে, টাকা কামাবে, সবই চালবে। কিন্তু সবাই আপনাকে বলে যাবে, যেহেতু সবাই আমাকে বলে যাবে, সেহেতু বলেন এই দুনিয়ার কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ, যেহেতু মূল্যই দুনিয়ার কিছুই নাই, তাহলে আপনি আমি পবিত্র হয়া স্বপ্নের জিন্দিগি ছাড়া এই দুনিয়ার মোহটা ভালোবাসা ত্যাগ কইরা ওই মালিকের জন্য হয়ে যায়, যখন অন্ধকার ঘরে আপনাকে আমাকে রাখা হবে, 3.5 হাত মাটির ভিতরে রাখা হবে, আমাদের পাশে কেউ নাই, তখন আপনার সব কিছু ভাঙা আসবে। স্বপ্ন যখন ভাঙবে, কোন রেওয়ায়তে এমনও আসছে, পুরো বডিটা যেভাবে দুনিয়া রাখা হয়েছে ওইভাবে আপনাকে আবার রূহ দেওয়া হবে, ভিতরে আত্মা দেওয়া হবে। আবার কেউ কেউ তা এটা বলছেন আলমে বারজাখের মধ্যে রূহটাকে কষ্ট দেওয়া হবে। কিন্তু আসেন, আমরা মনে করি কবরের মধ্যে যখন বডিটা তুলে দেওয়া হবে, তো আপনি একটা হাত রাখবেন, বলে অন্ধকার কেন দেখা যায়, হাত রেখা যখন তাকায় ধরবেন, ডান দিকে ধরবেন, বলে ওইটা তো মাটি দেখা যায়, আপনার হাতটা বাম দিকে নেবেন, বলে ওইটাও মাটি, উপর দিকে নেবেন, বলে ওইটাও মাটি, নিচের দিকে হাত রাখবেন, বলে ওইটাও মাটি। সামান্য জায়গার মধ্যে যখন আপনি থাকবেন, আপনি কি চিন্তা করবেন? তখন আপনার সন্তানকে ডাক দিবেন, বাবা আয় না, আমাকে বাঁচানো এখান থেকে। আপনার মাকে ডাক দিবেন, আয় না, আমাকে বাঁচানো মা। বাবাকে ডাক দিবেন, ভাইকে ডাক দিবেন। বলেন যত চিৎকার আর চেঁচামেচি করেন না কেন, দুনিয়ার কেউ শুনবে না, কেউ এই কথা দুনিয়ার কেউই শুনবে না। একটু পরে শুনবেন কিসের জন্য আওয়াজ শোনা যায়, ওই কবরের ভিতরে থাকবেন, এমন একটা জগতে থাকবেন। এখন তো এখানে বসে আছেন, আলো আছে, বাতাস আছে, পাশে আছে, সব আত্মীয় স্বজনরা আছে, সব কথা শুনতে পারতেছেন, কান আছে, শ্রবণ করতেছেন। কবরের ভিতরে যখন আপনি যাবেন, কিসের যেন আওয়াজ শোনা যায়, আপনি এলোমেলো হয়ে যাবেন। বলে এতক্ষণ দেখলাম চতুর্দিকে মাটি, এখন আওয়াজ আসে কই থেকে? বলে 2 ফেরেশতা আপনার কবরের ভিতরে চলে আসবে, আর আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে, প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। প্রশ্ন করবে, মার রব্বুকা, তোর রবকে? বলেন সেদিন কি জবাব দিবেন? আমাদের রবকে? চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব ওই আল্লাহ, আমাদের রব। বলে সেদিন আপনি আমি যদি জবাব না দিতে পারি, দুনিয়ায় শিখা গিয়া কোনো লাভ হবে না। যদি আমল আখলাক সেট আপ করতে না পারেন, যদি জিন্দিগি সিরত অনুযায়ী আল্লাহ রসুলের জীবন আদর্শ অনুযায়ী যদি সেট আপ না করেন, শিখা গিয়া লাভ হবে না। আমার রব্বুকা, তোর রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি? বলেন আমাদের ধর্মের নাম কি? চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন না, আমাদের ধর্মের নাম কি?
আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওমান হাযা রাসূলুল্লাযী ফী বুইসা মিনকুম, আল্লাহর রাসূলের ছবি আমাদের সামনে তুলে ধরা হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। সামনে পিছনে সকলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ছবি আমাদের সামনে যখন তুলে ধরা হবে আর বলা হবে ইনিকে, ইনাকে চিনেননি, তখন যদি বলেন লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আপনার কবরটাকে ওই জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আপনার পোশাকটাকে জাহান্নামে পোশাক বানায় দেওয়া হবে। জাহান্নামের আগুন আপনার ওই কবরে আসতে যাবে, সাপ বিচ্ছু দিয়া ভরপুর হয়ে যাবে। এমনিতেই অপরিচিত জায়গা, এমনিতেই কেউই সেখানে নাই, সেখানে আবার আসাব কথা হবে। বলেন কি করে সহ্য করবেন? সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো হয় নাই। আর যদি আপনি জবাব দিতে পারেন মালিককে না ভইলা, মালিকের নির্দেশ অনুযায়ী নামাজ প্রকৃতপক্ষে আদায় করা, আল্লাহর আইন অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়ে মালিক বলে ইমানদারকে, আপনাকে ডাইকা ডাইকা মালিক বলে তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। বলেন কথাটা কে আমাদেরকে বলছেন? চিৎকার দিয়ে বলেন না কে আমাদেরকে বলছেন? আমার মালিক বলছেন প্রকৃত ইমানদার হয়া তারপর তোমরা কবরে আসবা। আর কবরটা যদি জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, যখনই জান্নাতের সাথে নাজ নিয়ামত দিয়া সংযুক্ত করে দেওয়া হবে, এত আনন্দের মুহূর্ত, এত মজার মুহূর্ত আপনার আর কি হইতে পারে? যার কবরটা ভালো হয়ে যায় তার হাসর নাসর ভালো হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম ছিল হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর রাসূলের দুজন কন্যাকে বিয়ে করেছিলেন। বলেন না আল্লাহু আকবার। যাকে বলা হয়তো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। তো উনি যেখানে যাইতেন খুশিতে শুধু হাসতেন, কারোর সাথে কথা বলতেন খুশিতে হাসতেন। বলে হাসেন কেন? বলে হাসি তো এই জন্য, আমি দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তিনার দুইজন মেয়েকে, দুইটা নূরকে বিয়ে করতে পারছি, আমার জীবন সঙ্গিনী হিসাবে বানাইতে পারছি। এর চাইতে খুশির সংবাদ আর কি হইতে পারে? এর জন্য হাসি। কিন্তু একটা জায়গা যেখানে গেলে তিনি দুর্বল হয়ে যায়, ওই কবরস্থানের পাহাড় যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করেন, তখনই চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে, চোখের পানিগুলো জমিনে চড়তে শুরু করে। বলে শুধু হাসেন, এখানে আসলে কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনো, এখানে আসলে কেন কাঁদি? বলে এটা এমন একটা ঘাঁটি, এমন একটা ঘর, যদি এখানে কেউ শান্তি পাওয়া যায়, যদি এখানে কেউ বাইচা যায়, তাহলে হাসর নাসর তার জন্য সহজ হয়ে যায়, তার আর কোনো চিন্তা নাই। আর এটা এমন একটা ঘাঁটি, যদি কেউ এখানে আটকা পড়া যায়, তার জন্য হাসর নাসর ভয়ানক হয়ে যায়। আমাদেরকে জানো ওই রব্বে কাবা, ওই কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। ওই কবরে শান্তি চান তো? সকলেই শান্তি চান। আমার মালিককে আমরা খুশি করে দুনিয়া ত্যাগ করে যাইতে চাই কি চাই না? তাহলে যুবক ভাইরা শুনেন, উঠা বসা না করে আমার যুবক ভাইরা একটু মন দেয়া শুনেন। হযরতে আমাদের সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন সাহাবায়ে আজমাইনদের দ্বারা ইসলামটা এই পর্যন্ত বিজয় হইতে পারছে, ইসলামের উপকার হয়েছে। যুবক সাহাবী যারা ছিলেন তাদের দ্বারা ইসলামের উপকার হয়েছে। তাহলে বলেন আমাদের যুবক ভাইরা যাদের রক্তটা এখন গরম, ওই যুবক ভাইরা যদি আল্লাহর রাসূলকে ভালোবাসা কোনো সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারতো, কসম খোদার করে বলি আমাদের সমাজের একটা নাস্তিক বেঈমানও থাকতে পারতো না ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বের হইতে পারতো, কোন নাস্তিক বেঈমানরা আমাদের ইসলামের দিকে চোখ তুইলা তাকাইতে পারতো না। যদি চোখ তুইলা তাকাইতো, যুবক ভাইরা তাদের চোখকে তুলে দিত ইনশাআল্লাহ। তা আমাদের যুবক ভাইদের কতটুকু কার জোর আছে আমরা একটু এবার দেখবো। এই যে আমার সামন থেকে এই দিক পর্যন্ত একটা পাঠ আমরা করলাম অল্প সময়ের জন্য, ওই দিক থেকে এই দিক পর্যন্ত একটা পাঠ করলাম। আপনাদের পক্ষ থেকে আমার মালিকের আরশ পর্যন্ত একটা তাকবীর ধ্বনি শুনতে চাই। আমার মালিকের আরশ পর্যন্ত যেন কাঁপে ওঠে, যেন এমন হয়
ফেরেশতারা যারা চতুর্পাশে আছে, রহমতের ফেরেশতারা যারা রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিছে। এই তাকবীর ধ্বনি শুই না মালিক যেন বলে, ও ফেরেশতারা এখানে কি হচ্ছে? বলে, মালিক আপনার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, আপনার প্রশংসা করা হচ্ছে। উলামায়ে কেরাম সেখানে বসে আছে, যুবক ভাইরা সেখানে বসে আছে, পুরা বাবারা সেখানে বসে আছে, ওরা তাকবীর দিতেছে। বলে, কেন তাকবীর দেয়? বলে, আপনাকে পাওয়ার জন্য। এই দিক থেকে এখন একটা তাকবীর হবে, এই দিক থেকে আমার সোজা, এই দিক নীরব থাকবে। দেখি আপনাদের জোর আল্লাহর দরবারে কতটুকু গ্রহণ হয়। নারায়ে তাকবীর। আর জোরে, ওই এই দিক থেকে সোজা, এই দিক থেকে এই দিক পর্যন্ত। নাসিরউদ্দিন আনসারী সাহেব আসতেছেন, উনি আসলে তো আলোচনা শুনবেন, চমৎকার আলোচনা। এর আগ পর্যন্ত আমরা একটু গল্প করি না, আল্লাহকে একটু কাছাকাছি নেই না, আল্লাহকে যেন আমরা কাছাকাছি পাওয়া যায়। তাকবীর হবে আল্লাহকে পাওয়ার জন্য। বলে, কেমন তাকবীর? যেদিন আমার নবীজি দুনিয়ায় আসছিলেন, ফেরেশতারা আকাশে তাকবীর দিছিলেন। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে আসছিলেন, ফেরেশতারা আকাশে তাকবীর দিছিলেন। এক আকাশ থেকে অন্য আকাশের ফেরেশতারা তাকবীর দিতেছিলেন। বলে, কেন তাকবীর দেন? দুনিয়ায় একজন ধাপটশালী এবার ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর জন্য তাকবীর দেই। উনাদের আওয়াজের সাথে যেন আমাদের আওয়াজও মিলা যায়। তাই আবারও এখান থেকে, এই পাশ থেকে সকলে আওয়াজ করে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখবো কে আল্লাহর কাছে বেশি প্রশংসিত হয়ে যায়। এবার এই দিক থেকে, এইদিকে বুড়ারা, একজন বুড়ারা একটু বেশি আছে, দেখবো যুবকদের থেকে বুড়াদের আওয়াজটা কেমন হয়। এই দিক থেকে আবার আওয়াজ হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আগে গেল? আমাদের বুড়া বাবারা হয়তো। তাই এবার সকলেই সামনে পিছনে ডানে বামে চিৎকার দিয়ে আমার মালিক রে কাছে পাওয়ার জন্য আওয়াজ হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও মালিক, দেখেন না আপনাকে কি করে তারা ডাকতেছে, চিৎকার করে ডাকতেছে। প্রত্যেকের বাড়িতে আরামের বিছানা আছে, আরামের বিছানা রাইখা প্রত্যেকের বাড়িতে স্ত্রী পুত্র ভাই বোনেরা আছে, আড্ডা দেওয়ার মতো মানুষ আছে, তাদেরকে রাইখা এই মাটির চাটাইয়ের উপর পয়সা রয়েছে। মালিক শুধু তাই নয়, তাকবীর ধ্বনি দিতেছে। ও মালিক, আমাদের সকলকে আপনি মাফ করে দেন, বলেন না আমিন। ও আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আজকের মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। তাহলে চলেন, ওই কবরে যখন আপনি থাকবেন, অন্ধকার ঘর মনে আছে তো আপনাদের? তো অন্ধকার ঘর একদিন শেষ হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আমার মালিকের দিকে আপনার যাওয়ার সময় হয়ে যাবে, যখন ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহায় যখন ফু হয়ে যাবে, কেউ কেউ তো এমনটা বলছেন, সিংহায় ফুয়ের সাথে সাথে মানুষজন বলতে থাকবে, কি হয়ে গেল, কি হয়ে গেল পৃথিবীতে। আবার কেউ কেউ বলছেন, হাসরের ময়দানে যখন দ্বিতীয় ফু দেওয়া হবে, তখন মানুষজন বলতে থাকবে, হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। ওই হাসরের ময়দানে আপনি মরে যাওয়ার পরে যখন দাঁড়াবেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দুনিয়া থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। আমাদের নবীজিকে কেমন নবী পাইলাম, ওই নবীজি যখন ওই হাসরের ময়দানে দাঁড়াইবেন, জিব্রাইল আমিন যা ওনাকে তুলবেন, জিব্রাইল আমিনকে বলবেন, ও জিব্রাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? বলে, কসম খোদার করে বলি, আপনি ছাড়া এখন পর্যন্ত কেউ উঠে নাই, আপনি এখন প্রথম উঠলেন, আপনাকে উঠাইলাম, আমার আপনার নবী। চিৎকার দিবেন, চেঁচামেচি করবেন, না জানি আমার মালিক উম্মতদেরকে ওই জাহান্নামে দিয়ে দিল কিনা। ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কারো কাছে আসবে না। মানুষ এক নেকির জন্য সন্তানের কাছে যাইবে, বলে দে না একটা নেকি, বলে একটা নেকি দিতে চাইবে না, সন্তান পরিচয় দিবে না। বাবার কাছে যাবে, বাবা পরিচয় দিবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। বোনের কাছে যাইবে, বোন পরিচয় দিবে না। চাচার কাছে যাইবে, কেউ এই
কারো পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না। সেদিন আপনি একজনের পরিচয় চলবে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনার আমার জন্য দুনিয়া সেজদায় পড়ে রয়েছেন। ওই মহিলা যাওয়ার সময়ও তিনি সেজদায় পড়ে রয়েছিলেন। ওই হাসরের ময়দানেও আপনার আমার জন্য সেজদায় পড়ে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন কিয়ামতের কঠিন ময়দান কতটুকু ভয়ঙ্কর হয়ে যাবে। আমার আপনার নবীকে আল্লাহ ওই কিয়ামতের ময়দানের সুলতান বানায় দিয়েছেন। কেননা মিরাজ রজনীতে যখন নিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, লা উখজিকা ফি উম্মতিক ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার দোস্ত, ইয়া মাহবুব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে নবী বানায় পাঠাইছি। শুনো না, বলে হাসরের ময়দানটা যেদিন কায়েম করব, আপনার উম্মত নিয়ে আপনাকে সেদিন লজ্জিত করব না, আপনাকে সুলতান বানায় দিব। দুনিয়ায় আপনি যাই করেন না কেন, আপনি পাপ কাজ করবেন তো মালিক ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান। আপনি দুনিয়া চাইরা ভাইগা কোথায় যাবেন? শেষ পর্যন্ত আপনার স্থানটা ওইখানেই হবে। ওই হাসরের ময়দানে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। দুনিয়া চাইরা যদি আপনি আকাশে চলে যান, বলেন আকাশটা কে বানিয়েছে? মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। সেখানেও রাজত্বটা কার? চিৎকার দিয়ে বলেন কার রাজত্ব? আপনি জমিনের তলদেশে চলে যাবেন, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। সেখানেও রাজত্ব তো আল্লাহর। আপনি পাহাড়ের ভিতরে মাটি কইরা কইরা যদি চইলাও যান, ভিতরে যদিও অবস্থান করেন, আমার মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। সেখানেও মালিকের রাজত্ব। আপনি কোথায় যাবেন? আইনাল মাফার, আপনি ভাইগা যাবেন কোথায়? আমার মালিক বলে যাওয়ার কোনো জায়গা নাই। ও মেয়ারা, যদি সমুদ্রের তলদেশে চলে যান, ওইখানে যদি কালো পাহাড় পাথর বানায়া ওইটার ভিতরেও যায় আশ্রয় নেন, ওইখানেও কে খুঁজা বের করতে পারে? চিৎকার দিয়ে বলেন কে বের করতে পারে? ওখানে তো আশ্রয় যাইতে পারে, পারে কি পারে না? আপনি কোথায় ভাগবেন? ভাইগা যাওয়ার কোনো রাস্তা নাই। যেহেতু কোনোই রাস্তা নাই, আমাদের একটাই রাস্তা, ওই আল্লাহর পথ প্রদর্শন অনুসরণ কইরা ওই জান্নাতে আমাদের যাত্রাটা হবে। হাসরের ময়দানে যখন আপনি আমি দাঁড়ায় যাব, ভয়ানক অবস্থাটা হইবে। যদি নামাজ সেটআপ করে যাইতে পারি, ওই ভয়ানক অবস্থায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানায় দেওয়া হবে। আমাদের নবীজি সেখানে থাকবেন, একটা গ্লাস পানি নেবেন আর নিয়ে বলবেন, যুবক তুই তো যৌবন কালে আমাকে বলিস নাই, তুই যৌবন কালে আমাকে কাছে রেখেছিলি, আয় না আমার কাছ থেকে একটা গ্লাস পানি পান কর না। কসম খোদার করে বলে আল্লাহর রাসূলের হাতে ওই হাউজে কাউসারের পানিতে একবার পান করবে, তার আর কখনো তৃষ্ণা হবে না। ওই হাসরের ময়দানে আর তার তৃষ্ণা লাগবে না। আল্লাহর রাসূল আমাদেরকে ডাইকা ডাইকা পানি পান করাইবেন। হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানের সামনের দিকে আসতে লাগবে, মানুষ পেরেশানি হয়ে যাবে, ভয়ানক অবস্থা হয়ে যাবে। প্রতিটা জাহান্নামের 70টা শিকল থাকবে, 70 জন ফেরেশতা ধরে থাকবে, আর এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতারা ধরে রাখবে। হয় 70,000 ফেরেশতারা যখন টাইনে ধরে রাখবে, জাহান্নামের শিকলটা মানুষের সামনে দিয়ে আসতে চাইবে। এত ভয়ানক হবে, যখন মানুষের সামনে দিয়ে আসবে, মানুষ চিৎকার দিবে, চেঁচামেচি করতে শুরু করবে। জিবরাইল আমিনের মতো ফেরেশতা যিনি দুনিয়ায় ওহী নিয়ে আসতেন, ওই ফেরেশতাও অজ্ঞান হয়ে যাবেন, উনিও ভয় পেয়ে যাবেন। তিনি আল্লাহর ডান পাশে থাকবেন, আল্লাহর ডান পাশে থাইকা নিচু হয়ে যাবেন, দুইটা হাত উপরে তুলবেন, মাথা নিচু করে ফেলবেন, আল্লাহর দিকে ক্ষুদ্র দেবে, সেজদার মতো করে ফেলবেন, রুকুর মতো করে ফেলবেন, আর বলতে থাকবেন ইয়া রাব্বি সাল্লিমনি, ইয়া রাব্বি সাল্লিমনি, ইয়া রাব্বি। মালিক আজকে শান্ত করে দেন, জাহান্নামকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব আম্বিয়া কেরাম তখন বলবে ইয়া রাব্বি নাফসি ওয়া রাব্বি কাওয়া, আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালামের মতো নবী, বলে বনি ইসরাইলের নবী, আমাদের নবীর উম্মতের পরে যার উম্মত সবচেয়ে বেশি হবে, সেদিন তিনিও মালিকের দরবারে বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমি উম্মত সম্পর্কে জানি না। লা আসআলুকা উখতি, আমার বোন সম্পর্কে জানি না। লা আসআলুকা আখি, আমার ভাই সম্পর্কে জানি না। লা আসআলুকা উম্মি, লা আসআলুকা আবি, আমি বাবা মা সম্পর্কেও জানতে চাই না।
আসআলুকা নাফসি নাফসি, মালিক আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা তখন বলবে আমাকে বাঁচান, সব সাহাবায়ে আজমাইন তখন বলবেন আমাকে বাঁচান, সমস্ত ফেরেশতারাও বলবেন আমাকে বাঁচান, সমস্ত জগতের মানুষ বলবে আমাকে বাঁচান। শুধু এক দিক থেকে, ওই হাসরের ময়দানের একটা দিক থেকে হঠাৎ করে আওয়াজ আসবে, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, মালিক আমার উম্মতকে আজকে বাঁচান। আমার উম্মতের কি হবে? আমাদের নবীজি সেজদায় পড়ে যাবেন, চোখের পানি জড়াইবেন, রব্বে কাবা মাকামে মাহমুদ পাঠাইবেন। আমাদের নবীজি মাকামে মাহমুদ উঠতে চায় না, বলে উঠো না কেন দোস্ত? বলে মাকামে মাহমুদ আমাকে জান্নাতে যদি নেওয়া যায়, আমি দেখবো আমার উম্মতরা কি অবস্থায় আছে, ওইখানে চলে গেলে আমি কি করে দেখবো? আমার উম্মতের অবস্থা দেখার জন্য আমি হাসরের ময়দানে থাকতে চাই। মাকামে মাহমুদে পা রাখবেন না, আমাদের নবীজি পা রাখতে চাইবেন না, আল্লাহ ধমক দেবেন, দোস্ত আমার নির্দেশ পা রাখো। আল্লাহ রসুল এক পা রাখতে চাইবেন, ওইভাবে পা একটা রাখবেন, আর এক পা হাসরের ময়দানে রেখে দিবেন। তো তখন বলবেন রব্বে কাবা, পাটা না রাখলে হয় না, মাকামে মাহমুদে না উঠলে হয় না। আমার আল্লাহ চিৎকার দেয়া বলবেন যে বন্ধু, দুনিয়ায় তো উম্মতের জন্য কান্না করছো, কত চোখের পানি ঝরাইছো, এখনো কান্না করবা, এখনো চোখের পানি ঝরাইবা। আমাদের নবীজি এতিমের মতো আল্লাহর দিকে আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য তাকায় থাকবেন আর বলবেন রব্বি আমার উম্মতকে আপনি বাঁচান না, ওদেরকে জাহান্নামে দিয়েন না। আপনি না ওয়াদা দিছিলেন মেরাজ রজনীতে, লা উখজিকা ফি উম্মতি ইয়া মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলছিলেন আমার উম্মতের বেলা আজকে হাসরের ময়দানে আমাকে লজ্জিত করবেন না, তাহলে আমার উম্মত রেখে আমি কোথাও যাইতে চাই না, এখানেই থাকবো। বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন বিচার দিবস শুরু হওয়ার আগ মুহূর্তে সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, কেমন ভয়ানক অবস্থাটা হবে। এই দুনিয়াটাই তো হাসরের ময়দান হবে, সূর্যের তাপে তামা তামা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যখন আপনি থাকবেন, সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, ভয়ানক অবস্থা হইবে। ওই তামার উপর দাঁড়ায় থাকবেন, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে, প্রত্যেকের আমল অনুযায়ী কারো হাঁটু পানি হবে, কারো টাকনু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, কারো সাঁতার হয়ে যাবে। যখন একদল তৈরি হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আদম আলাইহিস সালাম আপনি তো আমাদের আব্বু, আপনি তো আমাদের বাবা, আল্লাহকে একটু বলেন না, আপনি আমাদের পূর্বপুরুষ, পূর্ব পিতা, মালিকরা একটু বলেন না যেন বিচারটা কায়েম করে দেয়। তা আদম আলাইহিস সালাম বলে শোনো, আমাকে যদি মালিক বলে, ওই জান্নাতে যখন ছিলাম দৌড়াদৌড়ি করতাম, এক ডাল থেকে অন্য ডালে যখন যাইতাম, তখন রব্বে কাবা একটা গাছের নিচে যাইতে নিষেধ করলেন, শয়তান ধোকা দেয় ওইখানে নিয়ে গেছে। যদি মালিক বলে শয়তানের ধোকায় কেন পড়লাম, আমি কি জবাব দিব? আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। তাড়ায় দিবেন নবী আদম আলাইহিস সালাম, নবী তাড়ায় দিবেন, যাবে নূহ আলাইহিস সালামের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিহুল্লাহ, ওনার কাছে যখন যাইবে তখন উনি বলবে আমার দ্বারা হবে না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। আয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষজন যায়, যখন বর্ণনা করবে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়ায় দিবেন। একের পর এক নবীর কাছে যাইতে যাইতে মানুষ হযরত ঈসা পয়গম্বর, ঈসা রূহুল্লাহর কাছে যাবে। আয়ে যখনই ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বললেন শুনো, তোরা কেন সময় নষ্ট করতেছিস? সময় নষ্ট করলাম কোথায়? আপনার কাছেই তো আসলাম। বলে তোরা আমাদের কাছে আইসা লাভ নাই, হাসরের ময়দানে আর সময় নষ্ট করিস না, তোরা চইলা যা ওই একজনের কাছে, জান্নাতের 8টা দরজায় যার কালেমা লেখা আছে, তোরা চইলা যা ওই একজনের কাছে। আয়ে যে কালেমাটা প্রত্যেক নবীরা পড়বে, প্রত্যেক উম্মতেরা পড়বে, সকলেই পড়বে, কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই কালেমা যার উপর নাজিল হয়েছে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চইলা দাঁড়া। কসম খোদার করে বলি 50,000 বছর সেদিন থাকার পরে
যখন আমার নবীজির কাছে যাবে, নবীজি আবারও সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, দোস্ত আমার, তুমি আর কান্না কইরো না, ওই দুনিয়া কান্না কইরা চুপটা ভাষায় নিতা, জমিন ভাষায় নিতা, ওই হাসরের ময়দানে কান্না করবা। আমি আল্লাহ, আমি তোমার বন্ধু হয়া তোমাকে মাহবুব হিসাবে বানায়া কি করে সহ্য করি? মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ।